কোনো একটি এক্সামের ফাইনাল কাট অফ কত যেতে পারে সেই বিষয়টি নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে যদি আপনার স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা থাকে তাহলে আপনি নিজেই সেই ফাইনাল কাট অফ সম্পর্কে একটি অনুমান করতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডব্লিউপির ফাইনাল কাট অফ কত যেতে পারে 2024 সালে যে ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেই ভ্যাকান্সি অনুসারে আজকে 2026 সালে তার ফাইনাল কাট অফ কিছুদিনের মধ্যে রিলিজ হতে পারে এবং সেই ফাইনাল কাট অফ কত যাবে। দেখুন, তার আগে এই ডব্লিউপি কাট অফ সম্পর্কে আপনাকে অনুমান করতে গেলে ডব্লিউপির পাস্টের এক্সামগুলি এবং ডব্লিউপি পাস্ট বলতে বিগত বছরে কতজনকে মাঠে ডেকেছিল এবং তারপর ফাইনাল মেরিট কত গেছে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনার বিগত বছরে কতগুলো ভ্যাকান্সি ছিল, ঠিক আছে, সেই সমস্তগুলো ডেটাগুলো কালেক্ট করে আপনি আজকে ফাইনাল মেরিট লিস্টের সম্পর্কে আজকে একটা নির্দিষ্ট কাট অফ অনুমান করতে পারেন। চলুন আজকে আমরা সেই বিষয়ে জানবো বিগত বছরের কাট অফগুলি কত গেছে এবং বিগত বছর রানের জন্য কত টাকা হয়েছিল এবং লাস্ট পর্যন্ত কত কাট অফ গেছে। তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ডব্লিউপির রেজাল্ট আশায় বসে আছো বা ডব্লিউপির মেরিটের জন্য কতটা সাহস বা দুর্বল মনে করছো তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিছুটা হলেও কনফিডেন্স লেভেল একটু হলেও তৈরি হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথমে আমরা জেনে নেব ডব্লিউপি 2015 সাল থেকে 16 সাল 17 সাল এবং 18 সাল মানে 15 সাল থেকে 2025 সাল অবধি যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টগুলি কত ভ্যাকান্সি ছিল এবং সেই রিক্রুটমেন্টে ফাইনাল মেরিটে কত গেছে সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, 2015 সালে ডব্লিউপির মেন কাট অফ বা ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল। জেনারেলদের কাট অফ ছিল 52, ওবিসি এ কাট অফ ছিল 36 এবং ওবিসি বি কাট অফ ছিল 47, এসসিদের কাট অফ ছিল 42 এবং এসটিদের কাট অফ ছিল 37। এটা 2015 সালের ফাইনাল মেরিট লিস্টের কাট অফ। ঠিক আছে, তোমরা চাইলে গুগলে জেনে নিতে পারো। আমি তোমাদের বিভিন্ন তথ্যগুলি 16 এবং 15 এবং 18 সবকটি আমি পাশাপাশি অ্যানালাইসিস করে তোমাদের জন্য আজকে ফাইনাল কাট অফের একটি অনুমান দিতে চলেছি। ঠিক আছে, তারপরে 2016 সালের কাট অফ গেছিলো তোমাদের জেনারেলদের জন্য 54.3% এবং ওবিসিদের জন্য গেছিলো 37 এবং ওবিসি বি এর জন্য গেছিলো 48 এবং এসসির জন্য গিয়েছিলো 42 এবং এসটিদের জন্য গিয়েছিলো 35। এটা গেছিলো 2016 সালে। এরপর বলি 2018 সালে কেমন কাট অফ গেছিলো। দেখো, 2018 সালে কাট অফ গেছিলো জেনারেলদের জন্য 38, ওবিসি এ ক্যাটাগরির জন্য গেছিলো 36 এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য গেছিলো 37 এবং এসসিদের জন্য গেছিলো 37.5 এবং এসটিদের জন্য গেছিলো 32। দেখো, তুলনামূলক কিন্তু 2018 কাট অফটা কিছুটা হলেও কম ছিল বিগত 2016 সালের কাট অফের থেকে। এরপরে বলি 2021 এবং 22 সালে ডব্লিউপির একটি কাট অফ বেরিয়েছিল। সে কাট অফটি জেনারেলদের জন্য ছিল 45, ওবিসিদের জন্য ছিল 41, এসসিদের ছিল 38 এবং এসটিদের ছিল 35। দেখো, ন্যাচারালি 2016 সাল, 2018 সাল এবং 2015 সাল এই কাট অফগুলি আমরা একত্রে যদি দেখি তাহলে দেখবে মোটামুটি 35 থেকে 45-এর মধ্যে ছিল অ্যাভারেজ। 35 থেকে 45-এর মধ্যে অ্যাভারেজ ছিল। তাহলে এইগুলি থেকে আমরা কি ভরসা করতে পারি এবার কি কাট অফ কি এবং ঠিক এইরকমই যাবে? এই বছরে আমাদের ভ্যাকান্সি কত ছিল? এই বছর আমাদের ভ্যাকান্সি ছিল 10,000 বা 11,000 সামথিং, মেয়েদের মিলে 11,000 সামথিং ভ্যাকান্সি ছিল ডব্লিউপির জন্য। তাহলে মাঠের জন্য ডাকা হয়েছিল 60,000, মানে কোয়ালিফাই করেছিল পিলি এক্সামে 60,000 ক্যান্ডিডেট এবং মাঠের জন্য ডাকা হয়েছে 60,000। তার মানে তুমি বুঝতে পারছো এখান থেকে একটা ক্যালকুলেশন করলে বোঝা যায় যে 60,000 ক্যান্ডিডেট মাঠে ডাকা মানে হচ্ছে 6 জনের পেছনে একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়। তার মানে 6 জন মাঠে গেলে সেখান থেকে একজন চাকরি পাবে। দেখুন, আপনাদের আরেকটা বিষয় জানতে হবে, যেহেতু এবার পিলি এক্সামে যে কাট অফ গেছে, নর্মাল যে কাট অফ গেছে পিলি এক্সামের, তো পিলি এক্সামে যে কাট অফ গেছে সেই এটা এক্সামের কিন্তু যদি ওবিসিদের জন্য 41 কাট অফ যায় তাহলে এখান থেকে আপনাকে একটা ধারণা রাখতে হবে সর্বনিম্ন 41 পেয়েছে যে সে এই কাট অফের জন্য এই মাঠের জন্য ডাক পেয়েছে। তার মানে এই না যে ওবিসি যত ক্যান্ডিডেট রয়েছে সবাই 41 পেয়েছে। এখান থেকে আপনাকে জানতে হবে কিন্তু এই ওবিসি যে ক্যান্ডিডেট রয়েছে 41-এর উপরে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 41-এর উপরে নাম্বার পেয়েছে, 48, 47 এবং 55 এবং 56 হতে পারে। ঠিক আছে, সেই সব ক্যান্ডিডেট কিন্তু 41-এর উপরে নাম্বার পেয়েছে এবং পিলিতে এসসিতে যে কাট অফ বেরিয়েছে তার উপরে কিন্তু অনেক ছেলে রয়েছে যারা কাট অফের থেকে অনেক বেশি মার্ক পেয়েছে। এরপরে কিন্তু মাঠের পরে রয়েছে আমাদের ইন্টারভিউর জন্য এক্সামে 15 নাম্বার থাকে এবং এই 15 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম এক্সামে ইন্টারভিউতে অ্যাটেন্ড করে থাকলে এবং সঠিক বিহেভিয়ার থাকলে মিনিমাম 7 পাওয়া যায়। ঠিক আছে, এবার ইন্টারভিউ বোর্ডের
ইন্টারভিউর উপরে নির্ভর করছে সেটা তুমি কত নাম্বার পাবে। কিন্তু দেখো যদি ইন্টারভিউ যদি তোমাকে খুব স্যাটিসফাইড এবং পুলিশের জন্য একদম কোয়ালিফাইড মনে করে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 7-এর জায়গায় 12 দেয় অনেক সময়। হ্যাঁ, তো সর্বনিম্ন 7 পেয়ে যেতে পারো, মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 7 পেয়ে যায় যদি ডিসিপ্লিনটা সঠিক থাকে এবং তার যে মুভমেন্টটা ইন্টারভিউর সময় ঘাবড়ানো থেকে যদি রিলিজ থাকে এবং সে যদি একদম নর্মালি ইন্টারভিউ দিতে পারে, সেক্ষেত্রেও তার 7 পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এই ডব্লিউপির পিলি কাট আপ এবং ভ্যাকান্সি এ অনুসারে আমি একটি কাট আপ করেছি। কাট আপটি হচ্ছে ইডব্লিউএসের জন্য রাখা হয়েছে 42, জেনারেলদের জন্য রাখা হয়েছে কাট আপ 36, এসসিদের জন্য হতে পারে 51 এবং এসটিদের জন্য হতে পারে 44 এবং ওবিসি এর জন্য হতে পারে 48 এবং ওবিসি বি এর জন্য হতে পারে 48.5। দেখো এইখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এবারে কিন্তু বেশি কাট আপ ফারাক হবে না। কারণ কি, বিগত ডব্লিউপি বিভিন্ন পরীক্ষায় দেখবে ডব্লিউপির এর আগে ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে কিন্তু অনেকটা তফাৎ ছিল কাট আপের মধ্যে, কিন্তু এবছর ওবিসি বি এবং ওবিসি এর মধ্যে কাট আপের তেমন তফাৎ দেখা যাবে না। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের ওবিসি এবং ওবিসি বি এর মধ্যে যে মামলাটা চলে, সেই মামলা অনুসারে নতুন রায় অনুসারে ওবিসি এ ওবিসি বিতে পরিণত হয়েছে এবং কিছু ওবিসি এ ক্যাটাগরি আবার বিতে পরিণত হয়েছে। এই কারণে অনেকটা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটটা অনেকটা সমতুল্য হয়ে গেছে, তার জন্য কাট আপটা বেশি যাওয়ার সম্ভাবনা নেই। এবার তোমাদের একটা বোনাস টিপ আমি শেয়ার করছি। বোনাস টিপ শেয়ার করছি এই কারণেই বলছি, দেখো এই সময় কিন্তু আমাদের বিগত কয়েকদিন আগে এসএসসি জিডির রেজাল্ট বেরিয়ে গেছে। দেখো এই এসএসসি জিডিতে ওয়েস্ট বেঙ্গলে যারা সিলেক্ট হয়েছে তারা কিন্তু 90% ছেলেরাই কিন্তু ডব্লিউবি এক্সামে বসেছে বা তারা এক্সাম দিয়েছে। এবার কথা হচ্ছে অনেকেই কিন্তু মাঠে গিয়েছে, আবার অনেকেই কিন্তু খুব কম সংখ্যা হয়তো মাঠে যাবে না, কিন্তু ম্যাক্সিমামটাই মাঠে গিয়েছে। এবার কথা হচ্ছে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রিক্রুটমেন্টের যদি ফাইনাল কাট আপটা ওদের সিলেকশন হওয়ার অনেক পরে বা আমাদের কাট আপটা যদি অনেক কিছুদিন পরে বেরোয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেরিট লিস্টে কাট আপটা অনেকটা কম হতে পারে। কারণ কি বলছি, যদি ডব্লিউবি এসএসসি জিডির ছেলেমেয়েরা যদি জয়েন করে নেয়, তা অনেকেই কিন্তু জয়েন করে নেবে, সেই মতো তারা কিন্তু ইন্টারভিউতে খুব কম আসবে, কম সংখ্যক আসবে, সুতরাং সেক্ষেত্রে কাট আপটা কম যেতে পারে। তো আবার যদি তোমাদের জয়েন্ট না হয়, এসএসসি জিডিতে জয়েন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে তারা যদি ইন্টারভিউতে যোগদান করার পর ইন্টারভিউ দেওয়ার পর তারা যদি সিলেকশন প্রসেস কমপ্লিট হয় এসএসসি জিডির, সেই ক্ষেত্রে কিন্তু ডব্লিউবি এর আরেকটা প্লাস পয়েন্ট থাকছে, ডব্লিউবিতে কিন্তু সেকেন্ড লিস্ট বাড়ানোর চান্স খুব থাকছে এবার, ঠিক আছে। তারপরে এর পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশ, ঠিক আছে। তো যারা ডব্লিউবিতে মোটামুটি নাম্বার পেয়েছো তারা তো সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক চান্স রয়েছে, কারণ এসএসসি জিডির জন্য অনেক ছেলেপিলে এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে যারা একসঙ্গে এক্সাম দিয়েছে। তো সেই অনুযায়ী কাট আপটা অনেকটা কম হতে পারে, আবার অনেকটা আমার কাট আপ অনুসারে একটু কম হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আমি যে কাট আপ বলি সেই কাট আপের বেশি হওয়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে যা ঘটনা ঘটতে চলেছে, কারণ এই সময়টা অনেকটা জটিল প্রক্রিয়া পরিণত হয়েছে, সামনে ইলেকশন আছে, তারপরে তোমাদের এসএসসি জিডির এখনও মেরিট লিস্ট বেরিয়ে গেছে, কিন্তু তাদের সিলেকশন এখন জয়েন্ট হয়নি। এবার কবে জয়েন্ট হবে এবং এইদিকে ডব্লিউবির কবে মেরিট লিস্ট বের করবে, ইন্টারভিউ কবে ডেট ফেলবে, তো একটা জগা খিচুড়ির মতো পরিস্থিতি হয়তো রয়ে আছে। তো সেক্ষেত্রে কাট আপ যেটা বলেছি সেটা নর্মালি কাট আপ কম হতে পারে, আর খুব চান্স আছে ডব্লিউবির এই বছরে সেকেন্ড লিস্ট বাড়ানোর চান্স রয়েছে। তো ভিডিওটি আমি সম্পূর্ণ অনুমান এবং এডুকেশন পারপাস এবং আমি অতীত এবং পাস্ট বা অতীতের সমস্ত ডেটা কালেক্ট করে তোমাদের সম্পর্কে একটি অনুমানিক কাট আপ তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।